দেখেছিস দিদি, ওই লোকটা আবার ফ্রি খাবার খেতে চলে এসেছে। তুই চুপ কর তো, আমি খাবারটা সাজিয়ে দিচ্ছি, তুই গিয়ে দিয়ে আয়। এটা ধর, যা দিয়ে আয়। তাই নেই। দেখলে দিদি, ওই লোকটা আবার টাকা না দিয়ে চলে গেল। তুই বেশি কথা বলিস না, কাজের কাজ তো কিছু করতে পারে না, সবসময় অন্যদের দিকে তাকায়। কাজের কাজ কর। যাক দিদি, আজকের মতো কাজটা শেষ। তাড়াতাড়ি হয়ে গেল। দেখ দিদি, ওই লোকটা যে ফ্রিতে আমাদের দোকানে খেতে চলে আসে। চুপ কর, বেশি কথা বলিস না। এই খাবারটা নিয়ে ওনাকে দিয়ে যা। কিন্তু এই খাবারটা তো রাতের খাবার। আমি রাতে তোকে খাবার বানিয়ে দেবো, যেটা বলছিস সেটা কর। যা গিয়ে দিয়ে আয়। কিন্তু আবার কিন্তু যা, সব কিছুতে কিন্তু। এই নিন দাদা, রাতের খাবার খেয়ে নেবেন। আমি একটা কথা বুঝতে পারি না, আমাদের দোকানে যারা খেতে আসে আমরা সবার কাছে টাকা নিই, তুই এই লোকটার কাছে টাকা নিস না কেন? মনে আছে তো, যখন শরীর খারাপ হয়েছিল, তুই হসপিটালে ভর্তি ছিলি, তখন আমার হাতে একটা টাকা ছিল না। জানিস তখন কি হয়েছিল? শোন তাহলে। শোন না, বলছি তুই একটা গাড়ি নিবি বলেছিলিস না, তো কবে নিবি? কি গাড়ি নিবি? কাল দেখি শোরুমে যাব, গিয়ে দেখি পছন্দ হলে নিয়ে নেবো একটা। ম্যাডাম, আমি আপনাকেই খুঁজছিলাম, আমার না একটু সাহায্য লাগতো। কি দরকার বলো? আসলে আমার না কিছু টাকার দরকার ছিল। কত টাকা? 10,000 টাকা মতো। 10,000? এত টাকা আমি কোথায় পাবো? আর আমি তো ভেবেছি তোমার 100-200 টাকা লাগবে। না, আসলে কি বলুন তো, আমার ভাই না হসপিটালে ভর্তি, ওর চিকিৎসার জন্য 10,000 টাকা লাগবে। আপনি আমায় 10,000 টাকা ধার দিতে পারবেন? না না, আমার কাছে এত টাকা হবে না। আসলে খুব আশা নিয়ে এসেছিলাম। ঠিক আছে, কোনো ব্যাপার না। বলছি শোন না, কে ছিল রে মেয়েটা? আর তোর কাছে এবার টাকা চাইতে এসেছিল কেন? আর বলিস না, সামনে যে ছোট বাজারটা আছে না, ওইখানে রুটি তরকারির দোকান দেয়। আর আমি ওইখানে 2-1 বার গিয়েছিলাম, সেখান থেকেই আমাকে চেনে। তা তোর কাছে তো অনেকগুলো টাকা রয়েছে, তুই দিয়ে দিতে পারতিস। আর তাছাড়া তোর উপর হয়তো ভরসা ছিল, তাই তোর কাছে টাকা চাইতে এসেছিল। দেখ, আমার কাছে 10,000 না, আমার কাছে 1-2 লাখ টাকা আছে, আমি পারলে দিতে পারতাম। কিন্তু কি বলতো, এইসব লোকেদের না টাকা দিলে পরে আর এদের পাত্তা পাওয়া যায় না। হ্যাঁ, সেটা তুই ঠিকই বলেছিস। আজকালকার দিনে মানুষকে টাকা দিয়ে হেল্প করলে আর ফেরত পাওয়া যায় না। সেটাই, আজ আমি ওকে 10,000 টাকা দিলাম, যখন আমার প্রয়োজন হবে তখন আমি হয়তো নাও পেতে পারি। আর ওর ভাই বাঁচলো মরলো, তাতে আমার কি? আমার টাকাটা বাঁচলে হয়ে গেল। সেটা তো তুই ঠিকই বলেছিস। বলছি শোন না, আমার না একটু কাজ রয়েছে, বুঝলি? তুই বাড়ি যা, আমি কাজটা মিটিয়ে আসি। ঠিক আছে। ম্যাডাম, আরে আপনাকে বলছি, আপনি এক্ষুনি এসেছিলেন না আমার বন্ধুর কাছে টাকা চাইতে? কত টাকা যেন বলছিলেন? 10,000, তাই না? এই নিন, এখানে 10,000 টাকা আছে। আমি ব্যাংকেই টাকাটা জমা করতে যাচ্ছিলাম, ভাবলাম আপনি অনেক প্রবলেমের মধ্যে আছেন, তাই আর কি আপনাকে একটু হেল্প করলাম। এই নিন। দাদা, আমি কি করে আপনার থেকে টাকাটা নিই? আপনি তো আমাকে চেনেনও না, জানেনও না। আর তার থেকেও বড় কথা, এই টাকাটা আপনাকে ফেরত দিতে পারবো কিনা সেটাও তো বুঝতে পারছি না। না না, এটা আমি নিতে পারবো না। আপনার যখন মনে হবে আপনি তখন শোধ করবেন। আপনি টাকাটা রাখুন আর আপনার ভাইয়ের চিকিৎসা করুন। হেনে। আসলে কি বলুন তো দাদা, আমার না এই পৃথিবীতে কেউ নেই। আমার একটা ছোট্ট ভাই আছে, ও হসপিটালে অ্যাডমিট। ওকে ডাক্তার বলেছে 10,000 টাকা জমা না দিলে ওর জীবন নিয়ে টানাটানি হয়ে যাবে। আমি বুঝতে পারছিলাম না কি করব। ওই দিদিভাই আমাদের দোকানে রোজ আসে খেতে। আমি তখনই ভেবেছিলাম ওটা তো অনেক টাকা, বড় অফিসে কাজ করে, হয়তো 10,000 টাকা আমাকে ধার দেবে, দোকানে খাবে, টাকা দিতে হবে না। কিন্তু উনি এইভাবে না করে দিলেন।
সত্যি বুঝতে পারছিলাম না কি করব, কিন্তু আপনি দীপ্তত হয়ে এভাবে আমার সাহায্য করলেন। আরে কোনো ব্যাপার নয়, এসব বলে আমাকে আর ছোট করবেন না। আপনার বিপদে আমি পাশে দাঁড়াতে পারছি, এটাই অনেক। আপনি এই টাকাটা রাখুন। আর একটা কথা, কাল থেকে কিন্তু আমি আপনার দোকানে খেতে যাব। আমার কাছ থেকে কিন্তু টাকা নিলে চলবে না, বুঝতে পেরেছেন? না দাদা, আমি কি পাগল নাকি? আপনি আমার এত বড় সাহায্য করলেন, এইভাবে আমার পাশে থাকলেন, আর আমি আপনার থেকে টাকা নেব? আরে ওই দোকানটা তো আপনারই, আপনি যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা আসবেন, খেয়ে যাবেন। আপনার কাছে টাকা নিয়ে আমি দোষী হতে চাই না। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, আপনি যান আগে ভাইয়ের চিকিৎসা করান। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার চিকিৎসার জন্য তবে ইনি টাকা দিয়েছিল? উনিই তো চিকিৎসার জন্য টাকা দিয়েছিল। জানিস, উনি কোনোদিনও আশাও করেনি টাকাটা ফেরত পাবে। কোনো স্বার্থ ছাড়া উনি আমার হাতে টাকাটা তুলে দিয়েছিলেন, যাতে তোর চিকিৎসা হতে পারে। আর দেখ, ওনার এই সততার ফল উনি পাচ্ছে। আজকে উনি রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। কেন জানিস? ওনার দাদা সমস্ত সম্পত্তি নিজের নামে করে ওনাকে রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়েছে। একবারও ভাবলেন না উনি কোথায় যাবেন। দেখ ভাই, আমাদের তো অতটা সামর্থ্য নেই যে ওনাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করব, কিন্তু ওনাকে দুবেলা দুমুঠো খেতে তো দিতে পারি, বল? সেটুখানি করার চেষ্টা করি। আমি কিছু জেনে না বুঝে এই ভালো মানুষটাকে অনেক খারাপ কথা বলে ফেলেছি। তুই আমাকে ক্ষমা করে দিস দিদি। তুই এখন ছোট, চল এবার বাড়ি চ, তোর জন্য রান্না করে দিই। কিন্তু হ্যাঁ দিদি, আমি ওই ভালো মানুষদের পাশে দাঁড়াবো। চল এবার।